আমার ভাবি নিজের বিয়েতে কেমন অভিজ্ঞতা হয়েছে সেটা সবার সামনে প্রকাশ করে ফেললো। মাই গড। হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবারও আমি এসে গেছি দাদার বিয়ের ব্লগ পার্ট 4 নিয়ে। নিজের বিয়েতে এখন কেমন লাগছে তোমার? তো গাইজ তোমরা তো শুনতেই পেলে ভাবির মুখ থেকে ভাবির বিয়ের অভিজ্ঞতাটা ঠিক কেমন হয়েছে। তো গাইজ তোমরা ভিডিওর প্রথমেই তো দেখতে পেলে যে দাদার আর ভাবির কিছু রোমান্টিক ফটো আর ভিডিও ক্লিপ নিচ্ছিল। দেন তারপর আমরা সোজা বসে গেছিলাম লাঞ্চ করতে। অনেকটাই লেট হয়ে গেছিলো লাঞ্চ করতে। তো এখন যেটা দেখছো আমার মুখে, সেটা কিছুক্ষণ আগে দাদার আর ভাবির মুখেও ছিল। সেটা কি বলো তো, আসলে এটা হচ্ছে খাসির মাথা। আর খাসির মাথা কি আমরা সেটা চিবিয়ে খেতে পারি? তো সবাই একটু করে টেস্ট করছিল যে কেমন লাগছে, ব্যাস অতটুকুই। আসলে ওটা খাওয়ার ইচ্ছে ভীষণই ছিল, কিন্তু ওটা যদি বিয়ে বাড়ি না হয়ে বাড়িতে হতো তাহলে নয় ছেড়ে ছাড়ে খেয়ে নেওয়া হতো। কিন্তু যেহেতু ওটা বিয়ে বাড়ি, ওটা খেতে গিয়ে তো মেকআপ শেষ হয়ে যাবে। মেকআপ শেষ হলে তো হবে না, মেকআপ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। তো গাইজ ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। তারপর শুরু হয় শালি আর শালাদের আবদার। তো এখন দেখো দাদার খাওয়া দাওয়ার পর দাদার শালা আর শালিরা মিলে দাদাকে হাত ধোয়াতে এসেছে। আসলে হাত ধোয়াতে ধোয়াতে একটা মজার ঘটনা হয়েছিল। সেই ঘটনাটা কি, চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। আসলে কি হয়েছে, দাদার শালা যখন দাদাকে হাত ধোয়াছিল, দাদার আঙুলে যে আংটিটা ছিল সেটাও খুলে নিয়েছিল। তো ও বলছিল আমরা যে টাকাটা ডিমান্ড করেছি সেটা না দিলে আংটিটা ফেরত দেবো না। এটাও জাস্ট আর কি করছিল। তা আমিও ওকে হাসতে হাসতে বললাম যে আমি কিন্তু সবটা ভিডিও রেকর্ড করেছি, তুই যে আংটিটা খুলেছিস তো এবার আমি এটাকে ভাইরাল করে দেবো, তো সবাই তো কিন্তু তোকে রাগাবে আংটি চোর বলে। আসলে ভাবির এই ভাইটা বয়সে অনেকই ছোট আমাদের থেকে, কিন্তু ও ভীষণই মজার ছেলে আর ভীষণ ভালো ছেলে। তো গাইস তোমাদের যদি আমার কথা না বিশ্বাস হয়, তোমরা নিজের চোখেই দেখো কতটা মজার ছেলে। কেউ ভাই আসরটা কিন্তু তুই জমিয়ে রেখেছিস।